সুইজারল্যান্ড, ফ্রান্স বা আমেরিকা এসব দেশ থেকে অনেক ধরনের সুন্দর এবং ভালো ভালো গিফট কিনে নিয়ে আসা যায় এবং ঘর ডেকোরেশনের জন্য কিন্তু খুবই সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়। তবে আমার প্রশ্ন হলো, আপনি নিজের হাতে তৈরি করা জিনিসের সাথে কি ওই ধরনের জিনিসের কোনো তুলনা হয়? আপনাদের কাছে এই প্রশ্নটা রয়ে গেল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্টস অফ মাই লাইফ। যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আরেকটা ক্রাফট আইডিয়াস, আর সেটা হচ্ছে ওয়াল ডেকোরেশন কিভাবে করবেন। আপনার ছোট্ট ঘর বা বড় ঘর যেটাই হোক না কেন, আপনি তো অবশ্যই চাইবেন আপনার ঘরটাকে সুন্দর করে সাজানোর জন্য। অবশ্য কেনা জিনিসও পাওয়া যায়, সেটার পরিবর্তে যদি আপনি নিজে তৈরি করে নিতে পারেন তাহলে কেমন হয় বিষয়টা বলেন তো? আসলেই খুবই 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 সুন্দর হবে। তো সেজন্যই কিন্তু আমার আজকের ভিডিওটা, আপনাদেরকে এরকম একটা সুন্দর আইডিয়া দেওয়ার জন্যই আমার আজকের এই ভিডিওটা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনারা কিছু শিখতে পারবেন। যদি আপনাদের কাছে ভালো লাগে বা শেখার আগ্রহ থাকে তাহলে অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, কারণ এগুলো হচ্ছে ক্রাফট কাজ। এগুলো যদি আপনারা টেনে টেনে রাখেন এইসব ভিডিও, তাহলে কিন্তু আপনারা কিছু শিখতে পারবেন না। সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে পুরো ভিডিও জুড়ে থাকতে হবে। তাহলে চলুন শুরু করা যায়। এর জন্য নিয়ে নেওয়া হয়েছে একটা রঙিন পেপার। তো এই পেপারটাকে একটু স্কোয়ার শেপে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর মাঝখান দিয়ে ভাগ করে, আড়াআড়ি ভাগ করে, তারপর দেখতেই পাচ্ছেন, আসলে এটা আমি বলে বোঝাতে পারবো না, এটা আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে কিভাবে এই ভাঁজটা দেওয়া হয়েছে। তো ভাঁজটা দেওয়ার পরে এখানে কলম দিয়ে এঁকে নিতে হবে, মানে আর্ট করে নিতে হবে। নয়তো যদি আপনি প্রপারলিভাবে যে ফুলটা তৈরি করবেন সেটা প্রপারলিভাবে হবে না। তো এর জন্য একটু লম্বাটে টাইপের, ধরেন শাপলা ফুলের মতো যেরকম একটু লম্বাটে টাইপের থাকে, ওই রকমভাবে করে তারপরে একটু আড়াআড়িভাবে কী রকম দেখা যায়। বাংলাদেশে নিমচি খেয়েছেন কখনো? নিমকি মানে নিমকির মতো কিন্তু দেখা যাচ্ছে, মানে কিছুটা পুরোটাই একদম নিমকির মতো। নিমকির সাইজটা যেরকম এরকমভাবে কিন্তু আপনার এই কাগজটাকে কেটে নিতে হবে। আর এই পুরো প্রসেসটা কিন্তু আপনাদের ভালো করে দেখতে হবে, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন, নয়তো কিন্তু এই ইয়েটা পুরোটা বুঝতে পারবেন না। দেখুন কত পারফেক্ট একটা ফুল হয়ে গেছে। তো যখন এই ফুলটা হয়ে যাবে, এর চারিপাশে যেই পাপড়িগুলো থাকে, পাপড়িগুলোকে মাঝখান থেকে একটু চাপ দিয়ে দিবেন, একটু প্রেস করে দিবেন, দেখবেন সুন্দর একটা আকার চলে আসে। আসলে অনেক সময় কিন্তু নর্মাল যে প্রেসগুলো বা নর্মালভাবে যদি কিছু করেন সেটার মধ্যেও কিন্তু অসাধারণ কিছু করা যায়। তো এখন এরকম করে 4টা তৈরি করা হয়েছে, তবে সবগুলোর মেজারমেন্ট কিন্তু এক না। প্রথমটা একটু বড়, তারপরটা একটু ছোট, তারপরেটা আরেকটু ছোট, তারপরেটা আরেকটু ছোট। আপনার প্রয়োজন অনুসারে আপনি কিন্তু করে নিতে পারবেন। আপনি যদি চান এর চাইতে বড় ফুল তৈরি করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এর চাইতে বড় মেজারমেন্ট নিতে হবে পেপারগুলো। এখন যে গ্লু আছে, আঠা দিয়ে একটার উপরে আরেকটা লাগিয়ে দিচ্ছে। তবে এই ক্ষেত্রে খেয়াল রাখুন, দেখুন প্রথমে সবচাইতে বড়টা নিয়ে নেওয়া হয়েছে এর উপরে, তারপরে যে, কারণ 4টা স্টেপ করা হবে, তার উপরে নেওয়া হচ্ছে। কিন্তু এর দিকে খেয়াল রাখুন যে প্রথম যেই ফুলটা নিয়েছে এর মাঝখান দিয়ে যে পাপড়িগুলো আছে, এই পাপড়িগুলোর ফাঁকে দিয়ে কিন্তু আরেকটা অ্যাড করা হয়েছে। এর কারণ হচ্ছে, তো দুপাশ এবং চারদিকে তখন একটা পাপড়ির মতো দেখা যাবে এবং ফুলটা কিন্তু একদম পারফেক্টলি ভাবে হবে। এই তো সবগুলো এরকম করে একটা একটা আস্তে আস্তে করে অ্যাড করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো অ্যাড করেছে, আপনি চাইলে কিন্তু এর চাইতে বেশিও করতে পারেন। তবে যদি আমাদের মতো প্রপারলিভাবে এরকম চান তাহলে কিন্তু এখানে যতগুলো নেওয়া হয়েছে ততগুলোই দিতে হবে। এমন প্রসেস ফলো করে আপনারা এরকম স্টেপ বাই স্টেপ একটা একটা করে নিতে পারেন যতটা আপনাদের প্রয়োজন। এবার হচ্ছে সেকেন্ড স্টেপে আপনাকে করতে হবে মাঝখানে যে পাপড়ির মতো থাকে, মানে রেণুর মতো থাকে, ওই রেণুর মতো তৈরি করে নিতে হবে। এর জন্য একটা লম্বাটে প্রায় 6 সেন্টিমিটার এরকম হবে, এরকম একটা লম্বাটে পেপার লম্বা করে কেটে নিতে হবে। এরপর এর মাঝখানে প্রেস করে তারপর একটা এবং দুটো মাথা একসাথে করে নিয়ে নিতে হবে। তারপর সিজার দিয়ে একটু একদম হালকা হালকা প্রেস করে করে চিকন 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 সেমাইয়ের মতো করে কেটে নিতে হবে। আসলে আমি বললে হয়তো নাও বুঝতে পারেন, আপনাদেরকে পুরো প্রসেসটা দেখানোর জন্য আমি ভিডিও কিন্তু স্কিপই করিনি, আপনাকে দেখাচ্ছি কিভাবে আপনারা এগুলো করতে পারবেন। দেখুন এগুলো যখন কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে কিন্তু পুরোটা কাটা হয়নি, মাঝখানে উপরের অংশটা কিছুটা বাকি রেখেছে। আসলে ক্রাফট কাজ করতে পারলে, মানে আমার কাছে অনেক ভালো লাগে ক্রাফটের কাজ করতে। আপনার কাছে কেমন লাগে জানি না, যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে।
এরপর লম্বা যে পেপারটা কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছিল সেটা এখন একটু আঠা দিয়ে তারপর ভালো করে লম্বাটাকে পেঁচিয়ে পেঁচিয়ে একসাথে গোল করে নিয়ে নেওয়া হচ্ছে, কারণ একটা পাপড়ির মতো একটা রেণুর মতো তৈরি করা হবে মাঝখানে দেওয়ার জন্য। আপনারা পুরো প্রসেসটা দেখতে থাকুন, আসলে আমি বললে হয়তো নাও বুঝতে পারেন, সেজন্য পুরো প্রসেসটার দিকে খেয়াল রাখবেন, তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন। আর এই কাজটা খুবই ইজি, অনেক সহজেই করতে পারবেন যদি আপনি চান আর কি, আপনার নিজের বাসায় এরকম তৈরি করার জন্য। আমার বাসায় তো অনেক আছে, আমাদের দেশের বাড়িতেও অনেক আছে। এই তো মাঝখানের এটা হয়ে গেছে। এবার হচ্ছে মাঝখানে যেই ফুলটা তৈরি করে রেখেছিল তার মাঝখানে আঠা দিয়ে এটাকে বসিয়ে দিতে হবে। দেখুন, এ পর্যায়ে আমি বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনের অল অপশনটা অন করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর আজকের ভিডিওটা কেমন লাগছে সেজন্য লাইক দিতে কিন্তু ভুলবেন না, কমেন্ট করেও জানিয়ে দিতে পারেন কেমন লেগেছে আপনাদের কাছে, আপনারা কোন ধরনের কাজ কি এরকম কাজ কি আপনাদের কাছে ভালো লাগে কিনা বা আপনারা এরকম চান কিনা, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে আমরা ট্রাই করব ভালো ভিডিও দেওয়ার জন্য। আর আমার চ্যানেলে কিন্তু ডিফারেন্ট অনেক কিছু আপনারা পাবেন, কারণ আমি অনেক ধরনের ভিডিও আপলোড করে থাকি। আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু লেখা আছে আমি কোন কোন ধরনের ভিডিও আপলোড করে থাকি। এই তো সবগুলো ফুল রেডি হয়ে গেছে। এবার একটা কার্ডবোর্ড এখন নিয়ে নেওয়া হয়েছে এবং একটা স্কোয়ার শেপে করা হয়েছে। আপনি যদি চান এটার শেপটা কিন্তু চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করে তারপর কিন্তু আপনার মাধুরী অনুসারে মানে আপনার মনের মতো করে আপনাকে এটা ডেকোরেশন করে নিতে পারেন। তো এ পর্যায়ে এই যে ফুলগুলো তৈরি করে রাখা হয়েছিল সেই ফুলগুলো একটা একটা করে চারপাশে একটু আঠা দিয়ে আটকে দেওয়া হচ্ছে। আর অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন এটা যেন সুন্দর করে হয়, এদিক সেদিক যেন না হয়, তাহলে কিন্তু আপনার যে শেপটা থাকবে পারফেক্টলিভাবে কিন্তু হবে না। দেখতেই পাচ্ছেন কিভাবে করে নিচ্ছে, আপনাদের মন মতো অনুসারে আপনারাও করে নিতে পারেন। এভাবে একটা একটা করে দিয়ে চারপাশে যখন দিয়ে দিবেন তখন কিন্তু আপনার ফুলটা পারফেক্টলি ভাবে হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা ইজি না, অনেক 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 ইজি। আপনি যদি চান আপনি কিন্তু নিজের মতো করে আপনার বাসাকে সাজানোর জন্য আপনিও করে নিতে পারেন। এটাতে তেমন কোনো ঝামেলাই হয় না, কিন্তু দেখতে অনেক সুন্দর, নিজের কাছেও ভালো লাগবে যে নিজের ঘরে আপনি যখন রাখবেন যে আপনি নিজে তৈরি করেছেন, তখন কিন্তু আসলেই খুবই ভালো লাগবে। এই তো তৈরি হয়ে গেছে। এবার আপনারা চাইলে নিচের অপশনে আপনারা কিছু ঝুলানোর জন্য বিভিন্ন প্রকারের ভাবে তৈরি করে নিতে পারেন। প্রথমে যে পিকচারগুলো দেখেছেন আপনারা হয়তো দেখেছেন যে কিভাবে নিচের ঝুলানোর জন্য কি ডিজাইনের করে নেওয়া হয়েছে, আপনারা চাইলে কিন্তু সেভাবেও করে নিতে পারেন। এটা হয়ে যাওয়ার পর তারপর একটা সুতা দিয়ে আরও সুন্দর করে অন্যরকম ডিফারেন্স করে ঝুলানোর জন্য, মানে দেখতে যাতে সুন্দর দেখা যায়, এর মধ্যে কিন্তু আর একটু ডেকোরেশন করা হয়েছিল, বাট ওইটা আনফর্চুনেটলি ভিডিও ক্লিপটা হয়ে গেছে, মিস হয়ে গেছে, যার জন্য আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তবে পিকচার আপনারা দেখতে পাচ্ছেন কি ডিজাইন করে করা হয়েছিল। মাঝখানে কিন্তু অ্যান লেখা হয়েছে, আপনারা চাইলে যে কোনো অক্ষর লিখতে পারেন। তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত আজকের মতো বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।